আপনার পরিবারে কিংবা আশেপাশে অনেক মানুষকে আপনি পাবেন যারা বিভিন্ন ব্যাংকের টাকা আমানত রেখে এখন আর তুলতে পারছেন না। দীর্ঘদিনের পাই পাই করে জমানো টাকা এভাবে আটকে যাওয়ায় তাদের কষ্টের শেষ নেই। কিন্তু তাদের এই কষ্টের দায় আসলে কাদের? এরই মধ্যে জাতীয় সংসদে শীর্ষ 20 ঋণখেলাপির তালিকা তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক কোম্পানির মালিকানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রয়েছে চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী গ্রুপ এসালম। শীর্ষ 20 ঋণখেলাপি কোম্পানির মধ্যে এসালমের খেলাপি ঋণ আসলে কত? ব্যাংকিং সেক্টরের বর্তমান যে ভঙ্গুর অবস্থা, তার জন্য এই ঋণ খেলাপিদের দায় কতটুকু? খেলাপি ঋণ কমাতে শীর্ষ খেলাপিদের নাম প্রকাশ কতটা কার্যকর হবে? আগামীতে খেলাপি ঋণ কমাতে কি করণীয়? এসব বিষয়ে জানাবো আজকের স্টার এক্সপ্রেসে। গত অন্তত 2 বছর ধরে 5-6টি ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। একই অবস্থা অন্তত 9টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও। আর্থিক প্রতিষ্ঠানগুলো আরও আগে থেকেই সাধারণ আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। কিন্তু কেন সাধারণ আমানতকারীরা এই ব্যাংকগুলো থেকে টাকা ফেরত পাচ্ছেন না? প্রকৃত অর্থে এই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতের বড় অংশই খেলাপি ঋণে পরিণত হয়েছে। অর্থাৎ বিগত 10 বছরে এই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে কিছু ব্যবসায়ী গ্রুপ ঋণের নামে টাকা লোপাট করেছে। কেউ সেই টাকা বিদেশেও পাচার করে দিয়েছে। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানতকারীদেরকে টাকা ফেরত দিতে পারছে না। তাহলে প্রশ্ন আসে, কারা এই ব্যাংকগুলোকে লোপাট করলো বা কারা এই লোপাটের সুযোগ করে দিল? গত সোমবার জাতীয় সংসদের শীর্ষ 20 ঋণখেলাপির নাম প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে অর্ধেক প্রতিষ্ঠানই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসালমের মালিকানাধীন। এছাড়া বেক্সিমকো গ্রুপ এবং শিকদার পরিবারের সদস্যদের মালিকানাধীন কোম্পানির সংখ্যাই এক্ষেত্রে শীর্ষে রয়েছে। এই 20 কোম্পানির মধ্যে এসালম ভেজিটেবল অয়েলের খেলাপি ঋণের পরিমাণ 4,500 কোটি টাকারও বেশি। এসালম সুপার এডিবল অয়েলের খেলাপি ঋণের পরিমাণ 3,260 কোটি টাকা। এসালম কোল্ড রোল্ড স্টিল মিলের খেলাপি ঋণের পরিমাণ প্রায় 3,500 কোটি টাকা। সব মিলিয়ে এসালমের মালিকানাধীন কোম্পানিগুলোর খেলাপি ঋণ প্রায় 23,000 কোটি টাকা, যেখানে এই 20 কোম্পানির হাতে সব মিলিয়ে মোট 35,000 কোটি টাকার খেলাপি ঋণ আটকে আছে। তাদের অন্য প্রতিষ্ঠানগুলোর নামেও রয়েছে খেলাপি ঋণ। ফলে সব মিলিয়ে এই কয়েকটি গ্রুপের কাছেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আটকে আছে। আর এসব ব্যাংকের কাছে আটকে আছে লাখ লাখ আমানতকারী। ব্যাংকের টাকা লোপাটের জন্য প্রধানত এসব ঋণ খেলাপি প্রতিষ্ঠানের মালিকরা দায়ী। তবে এর বাইরে সংশ্লিষ্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কিছু কর্মকর্তাও এই লুটপাটের সঙ্গে জড়িত। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কিছু কর্মকর্তাও এই লুটপাটে সহায়তা করেছে। দায় রয়েছে ব্যাংকগুলোর অডিটরদের এবং ক্রেডিট রেটিং এজেন্সিগুলোরও, যারা বছরের পর বছর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ফুলানো ফাঁপানো আর্থিক প্রতিবেদন পর্যবেক্ষণ করেছে, কিন্তু কোনো ধরনের প্রশ্ন তোলেনি। ফলে ব্যাংকিং সেক্টর এক ধরনের পঙ্গু হয়ে গিয়েছিল, যার ঘানি টানছেন আমার কিংবা আপনার মতো সাধারণ আমানতকারীরা। এবার আসি যে সংসদের ঋণ খেলাপিদের নাম প্রকাশ করা এ খাতে খেলাপি ঋণ কমাতে কতটা সহায়তা করবে সেই আলোচনায়। অর্থনীতিবিদদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই দাবি করা হয়েছিল যেন ঋণ খেলাপি, বিশেষ করে উইলফুল ডিফল্টারদের তালিকা প্রকাশ করা হয়। এতে করে তারা সামাজিকভাবে লজ্জার মধ্যে পড়বে এবং নতুন করে কেউ ঋণ খেলাপি হতে নিরুৎসাহিত হবে। তাই এটি সরকারের ভালো উদ্যোগ। তবে শুধু 20 জনের নয়, শীর্ষ অন্তত 100 জনের তালিকা প্রকাশ করা হলে এটি ব্যাংকিং খাতের জন্য ভালো দিক বয়ে আনতে পারে। কিংবা উইলফুল সব ডিফল্টারদের নাম প্রকাশ করা হলে সেটি ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ এই 20 গ্রুপের বাইরেও আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিয়ে আর ফেরত দেয়নি। সবার নাম প্রকাশ করা হলে কেউ নতুন করে ব্যাংকের টাকা লোপাটের চিন্তা করতে গেলে দ্বিধার মধ্যে পড়বে, কারণ কেউই তাদের নাম সেই তালিকায় দেখতে চাইবে না। ফলে সবার নাম প্রকাশ করা হলে সেটি আগামীতে ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণ কমাতে বড় ভূমিকা রাখতে পারে। সেই সঙ্গে ব্যাংকাররা বলছেন, ঋণ খেলাপিরা যেন নাগরিক বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন, সেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আগামীতে ঋণ খেলাপি কমাতে বারবার ঋণ শ্রেণীকরণের সুযোগও সীমিত করা প্রয়োজন। অথচ এবারের জাতীয় নির্বাচনের আগেও অনেকে ঋণ শ্রেণীকরণের সুযোগ নিয়ে ঋণ খেলাপির হাত থেকে রক্ষা পেয়েছেন, এমনকি এমপিও হয়েছেন। এ ধরনের প্রবণতা চলতে থাকলে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কমবে না। সবচেয়ে বড় বিষয় হলো, যারা ঋণ খেলাপি তাদের সম্পদ বিক্রি এবং পাচারকৃত টাকা ফেরত আনার বিষয়ে
কার্যকরী উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যারা বিভিন্ন সময়ে ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত ছিল এবং সহায়তা করেছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।